হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসসি একাডেমি আগরতলা। তো চলো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এবং আমাদের টেট এক্সামের জন্য। হ্যাঁ, আর্টিকেল থেকে আলোচনা। তো আর্টিকেল যে বিষয়টা, যে সাবজেক্টটা, যে টপিকটা বা যে সাবজেক্টটা, এটা একটা মানে অনেকের কাছেই খুবই সহজতর মনে হয়, এবং কিন্তু দেখা যাচ্ছে কি কম্পিটিটিভ এক্সামে আনসার করার পর বিভিন্ন কারণে ভুল ত্রুটি হয় অনেকের। তো যারা যারা এখনো আর্টিকেল নিয়ে মনে করো সমস্যার মধ্যে আছো, তো তাদের সমস্যাটা দূর করার জন্য এই ভিডিওটা। হ্যাঁ, তো চলো আর্টিকেলের ভিডিওটা লক্ষ্য করি। আমাদের আজকে প্রথম আর্টিকেলের ভিডিও আমরা ফলো করি। চলো আর্টিকেল কিভাবে ইউজ হয়। তো আর্টিকেল তো জানো, আর্টিকেল হচ্ছে গিয়ে তিনটা আর্টিকেল। হ্যাঁ, যে তিনটা আর্টিকেল ওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে কি কি, এ, এন এন্ড দি। তো এ এন দি এর ইউজ সম্পর্কে আজকে আমরা চলো আলোচনা করব। আর্টিকেল হচ্ছে কি কি, এ, এন এন্ড দি। তো এ এন দি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে আমি নিজের পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। আমি রতন দেবনাথ, তোমাদের প্রিয় রতন স্যার। তো চলো শুরু করছি। আর্টিকেল এ, এ কোথায় বসে? প্রথম হচ্ছে এ কোথায় বসে? এ, এ কোথায় বসে? তো দেখো, যেসব ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড, এটা কিন্তু মনে রাখতে লাগবে, কনসোনেন্ট সাউন্ড, নট কনসোনেন্ট আলফাবেট, not only কনসোনেন্ট আলফাবেট বাট অলসো কনসোনেন্ট সাউন্ড। মনে রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তাদের আগে মানে তাদের পূর্বে, তাদের আগে বা তাদের পূর্বে এ বসে। এ বসে মানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এ বুক, এ গুড বুক, এটসেট্রা ইত্যাদি। এটা কোন হবে, এটা টাইপিং এ একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, কোনো ওয়ার্ডের শুরুতে এবার হচ্ছে ব্যতিক্রমী নিয়ম, এ বসার ব্যতিক্রমী নিয়ম। দেখো, আমরা জানি সাধারণত এ কোথায় বসে? আমরা জানি সাধারণত, হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট আলফাবেটের সামনে এ বসে, আর বাওয়েল আলফাবেটের সামনে কি বসে? এন বসে। হ্যাঁ, আমরা কিন্তু এটা জানি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে কি বাওয়েল কোনগুলা, যেমন এ, আই, ও, ইউ, পাঁচটা হচ্ছে বাওয়েল, এ, ই, আই, ও এন্ড ইউ। এ, ই, আই, ও, ইউ পাঁচটা আলফাবেট হচ্ছে ইংলিশের বাওয়েল, বাকি 21টা হচ্ছে গিয়ে কনসোনেন্ট। তো এই পাঁচটা আলফাবেট থাকলেই যে এন বসবে তা না, কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। যেমন দেখো, ব্যতিক্রমী নিয়ম, ইউ, ইউ এর উচ্চারণ যদি, ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, ইউ এ জায়গা, ইউর উচ্চারণ যদি সেম, উচ্চারণ যদি ইউ হয়, ইউ হলে সেক্ষেত্রে এ বসে। ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে এ বসে। কারণ হ্যাঁ, ইউ দিয়ে গঠিত শব্দটি বাওয়েল, কারণ ইউ দিয়ে যে শব্দটি গঠিত, শব্দটি বাওয়েল দিয়ে শুরু হলেও ইউর উচ্চারণ বাওয়েল সাউন্ড আসে না। এই কারণে ইউ হলো একটা কনসোনেন্ট, এই কারণে ইউ হলো কি একটা কনসোনেন্ট, ইউ হলো একটা কনসোনেন্ট হলো। যেমন এ ইউজফুল থিংস, এই কারণে আমরা যখন লিখি আই স্টাডি ইন এ ইউনিভার্সিটি বলি, আমরা এন ইউনিভার্সিটি বলি না। ঠিক আছে? তো কিন্তু আবার ইউ থাকলেই যে সবসময় এ হবে তা না, ইউ থাকলে এন হতে পারে। যেমন ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে না, যেমন আমরেলা লিখতে গেলে আমরা ইউর উচ্চারণ ইউর মতো হয় না, তখন এ আমরেলি হবে, এ আমরেলা হবে না। তো চলো নেক্সট। হ্যাঁ, কোনো ওয়ার্ড ও, এবার আরেকটা ব্যতিক্রমী নিয়ম কি, ব্যতিক্রমী নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ড যদি উ দিয়ে শুরু হয়, হ্যাঁ, উ দিয়ে শুরু হলে তার উচ্চারণ হয় ওয়া। উ দিয়ে শুরু হয় কোনো ওয়ার্ড, উ দিয়ে শুরু হলে এবং তার উচ্চারণটা যদি ওয়ার মতো হয়, ওয়া যদি উচ্চারণ আসে, এটার উচ্চারণে কি হয়? বাউল সাউন্ড দিয়ে নয়। হ্যাঁ, যদি ওয়ার মতো উচ্চারণ আসে তাহলে উচ্চারণটা বাউল সাউন্ড না। এক্ষেত্রে উটা কি কনসোনেন্ট উচ্চারণ হয় এবং উ সামনে কি হয়? কনসোনেন্ট বসে। হ্যাঁ, মানে এটা কনসোনেন্ট ভেবে এখানে এ বসে যায়। উ কিন্তু একটা বাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু উর সামনে কি বসে? এ বসে। কখন বসে? উর উচ্চারণটা যদি উ আর মতো হয়।
উর উচ্চারণ যদি ওয়া, ওয়ার মতো উচ্চারণ যদি হয়, হ্যাঁ ওয়ার মতো উচ্চারণ যদি কোনো কারণে হয় তাহলে ওর সামনে এ বসে। ওয়ান রুপি নোট, ওয়ান নাইট ডিয়ার এমন বলতে গেলে কি হয়, হ্যাঁ ওর সামনে মানে ও একটা বাউল হওয়া সত্ত্বেও সামনে কি বসে, এ কনসোনেন্ট এ বসে, এ বসে আর্টিকেল, এ আর্টিকেল বসে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যতিক্রম। মেইন কথা হচ্ছে ওর উচ্চারণ যদি ওর মতো হয় তাহলে ওর সামনে এ বসে, এটা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। হ্যাঁ তারপরে দেখো শুরুতে ওয়াই ও ডাব্লিউ হলো কনসোনেন্ট। হ্যাঁ শুরুতে ওয়াই ও ডাব্লিউ হলো কি কনসোনেন্ট, তাই ওদের আগে এ ইয়ার, হ্যাঁ এ ওয়ার্ড এমন এ বসে, তাই ওদের আগে কি বসে, এ বসে। ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে কনসোনেন্ট। অ্যাকচুয়ালি ডাব্লিউ এবং ওয়াই এবং ডাব্লিউ কে সেমি ভাওয়েল ধরা হয়, এই কারণে অনেকের একটু কনফিউশন থাকে যে ওয়াই এবং ডাব্লিউর পর কি বসবে, কিন্তু ওয়াই এবং ডাব্লিউর পর এই বসে। এন কোথায় বসে, এবার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এন কোথায় বসে। আমরা এর ব্যবহার দেখলাম, এ কোথায় বসে দেখলাম, এবার এন কোথায় বসে। যেমন দেখো যেসব ওয়ার্ড বাউল সাউন্ড দিয়ে শুরু, যেমন এন আপেল, এন আউল, এন আমব্রেলা। এই যে আগে বলেছিলাম ইউ থাকলেই যে এ হবে তা না, এ ইউনিভার্সিটি হয়েছে, হ্যাঁ যখন আপনি ইউনিভার্সিটি লিখবেন তাহলে কিন্তু এ বসবে। ইউনিভার্সিটি যখন লিখবো আমি তখন কিন্তু সামনে এ বসবে, এ ইউনিভার্সিটি হবে। এই ক্ষেত্রে এন ইউনিভার্সিটি হয় না, কারণ এই ক্ষেত্রে ইউর উচ্চারণটা ইউর মতো হচ্ছে, ইউর উচ্চারণটা ইউর মতো। কিন্তু আমি যখন আমব্রেলা লিখবো, আমব্রেলার ক্ষেত্রে কিন্তু ইউর উচ্চারণ ইউর মতো হয় না, এই ক্ষেত্রে কিন্তু ইউর সামনে কিন্তু এন বসে, একদম আর্টিকেলের নিয়ম অনুযায়ী বসে। এন অক্স, কারণ উ হচ্ছে একটা বাওয়েল, তাই এন অক্স হয়েছে। এন আউল, উ হচ্ছে একটা কি বাওয়েল, এই কারণে এন বসেছে। তো সেম এন আপেল বসেছে। আবার দেখো ব্যতিক্রমী নিয়ম, এই ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। এইস এর ব্যাপারটা হচ্ছে এইস কিন্তু একটা কনসোনেন্ট, আমরা জানি এইস একটা কনসোনেন্ট, কিন্তু এইস একটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইস কিন্তু একটা কনসোনেন্ট, একটা কনসোনেন্ট আলফাবেট। এইস একটা কনসোনেন্ট আলফাবেট, কিন্তু কনসোনেন্ট আলফাবেট হওয়া সত্ত্বেও কিন্তু এইস এর সামনে কি বসে, এন বসে। অনেক ক্ষেত্রে বসে। কখন বসে, যদি কোনো সেন্টেন্সে মানে যদি কোনো ইংরেজি বাক্যে এইস যদি চুপচাপ বসে থাকে, মানে এই যদি সাইলেন্ট থাকে, নীরবতা পালন করে, এইস এর যদি কোনো উচ্চারণ না আসে, এইস যদি অনুচ্চারিত থাকে, মানে উচ্চারিত যদি না হয়, এই ক্ষেত্রে এইস এর সামনে কি বসে, এন বসে। কারণ এই ক্ষেত্রে চুপচাপ থাকে, সাইলেন্ট আছে, মানে এইস এর সামনে কি বসবে, এন বসবে। কিন্তু এইস কিন্তু একটা কনসোনেন্ট, তারপরও বসবে। এটা হচ্ছে রুলস। যেমন দেখো এন, এই যে এন বসেছে, এ বসেনি আওয়ার। আমরা একচুয়ালি হাওয়ার বলি না, আমরা এইস এর উচ্চারণ এই ক্ষেত্রে করি না, আমরা আওয়ার বলি, মানে শুধু উর উচ্চারণ করি। এই ক্ষেত্রে উর থেকে উচ্চারণ করি। এইস কি হচ্ছে, এই ওয়ার্ডের মধ্যে এইসটা অনুচ্চারিত আছে, মানে চুপচাপ বসে আছে, সাইলেন্ট বসে আছে। যেহেতু এই সাইলেন্ট বসে আছে, এই কারণে এন আওয়ার হয়েছে। এন অনারেবল পারসন, এই যে আমরা হনারেবল বলি না, আমরা বলি অনারেবল পারসন। দ্যাট মিনস আমরা ও থেকে উচ্চারণ করি, এই ক্ষেত্রে এইস এর উচ্চারণ অনুচ্চারিত থাকে, এই ক্ষেত্রে কি বসেছে, এন অনারেবল পারসন হয়েছে। যেমন দেখো এন অনেস্ট ম্যান, আমরা অনেস্ট বলি, আমরা হনেস্ট বলি না, আমরা অনেস্ট বলি। তো এই সেই ক্ষেত্রে অনুচ্চারিত থাকে, চুপচাপ বসে থাকে, এন অনেস্ট বিজনেসম্যান। তো এই হলো বিষয়টা। তারপরে দেখো কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট, শুরুতে যদি কনসোনেন্ট কিন্তু বাওয়েল সাউন্ড দিয়ে শুরু, কিছু ওয়ার্ড আছে শুরুতে কনসোনেন্ট কিন্তু সাউন্ড বাউল। দেখো বাওয়েল সাউন্ড, এখানে কিন্তু অনেকে মানে মনে করে কি বাওয়েল আলফাবেট থাকলেই নাকি এন বসবে, এবং মানে কনসোনেন্ট আলফাবেট থাকলেই নাকি এ বসবে। আসলে তা না, এখানে সাউন্ডটা হচ্ছে মুখ্য বিষয়। তুমি কিন্তু সাউন্ডের দিকে নজর দেবে, এটা সাউন্ডটা কি বাওয়েল না কনসোনেন্ট। আমি তার জন্য বারবার উল্লেখ করেছি বাওয়েল সাউন্ড। দেখো আমি লিখেছি বাওয়েল আলফাবেট, কিন্তু কখন লিখিনি, আমি কখনো বলিনি যে এ আই ইউ থাকলেই এন বসবে, তা না, কিন্তু বাওয়েল সাউন্ড হতে হবে। এই ক্ষেত্রে বাওয়েল সাউন্ডটা হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ এই ক্ষেত্রে দেখো এই যে এম এ এন, এই ক্ষেত্রে এন এম এ হয়েছে, এন এম এ, এন এল এল বি, এন এস ডিউ। কারণ দেখো তুমি যখন এম যখন উচ্চারণ করবে আলাদা করে, এম যখন আলাদা, এম উচ্চারণ করতে গিয়ে এর উচ্চারণ চলে আসে না,
এম এ, তো এন এম এ হয়েছে এই ক্ষেত্রে। এল এল বি, তুমি এল এল বি, এল এল বি, এল এল যখন উচ্চারণ করো এল, তখন এর উচ্চারণ চলে আসে। তো এ এ হচ্ছে কি উচ্চারণের জন্য এই ক্ষেত্রে এ হচ্ছে একটা কি, এ হচ্ছে একটা বাওয়েল, বাওয়েলের সামনে এন বসে, ওই নিয়ম অনুযায়ী এখানে কি বসেছে, এন এল এল বি হয়েছে। এ এল এল বি হয়নি, এন এস ডিউ, এই ক্ষেত্রে দেখো এস ডিউ সেম, এস ডি ও, এস ডিউ, তো এস ডিউ, এই এস এস উচ্চারণ করতে গেলে আগে এর উচ্চারণ চলে আসে, এই কারণে কি বসেছে এখানে, হ্যাঁ এন বসেছে। দেখো তারপরে দেখো এ এ উ এন এর ব্যবহার, এবার এ উ এন এর কিছু ব্যবহার নিচে দেওয়া হলো। একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝাতে এই ক্ষেত্রে কি ব্যবহৃত, এ ব্যবহৃত, কি ব্যবহার দেখো, হি বট এ পেন, হ্যাঁ সে একটি পেন এনেছিল, একটি জিনিস বুঝিয়েছে। অনির্দিষ্ট, অনির্দিষ্ট যে কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে গিভ মি এ পেন, অনির্দিষ্ট যে কোনো ব্যক্তি বস্তু বোঝাতে এ বসে। এ পেন, মানে এ পেন, মানে এ পেনের মিনিং কি ক্ষেত্রে, মানে এনি পেন, যে কোনো একটা পেন, নির্দিষ্ট ব্যক্তি বোঝায়নি, অনির্দিষ্ট, নির্দিষ্ট হলে কিন্তু দি বসে, যেহেতু নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট, এই ক্ষেত্রে কি বসেছে, মানে এনি পেন, যে কোনো একটা পেন, দ্যাট মিনস এখানে এ বসেছে। তো চলো নেক্সট, কোন, এবার দেখো রুলস এটা 3 নম্বর, কোন শ্রেণীর প্রত্যেককে, প্রত্যেককে মানে সকলকে বোঝাতে এ ব্যবহৃত হয়, যেমন এ টাইগার, এ টাইগার ইজ এন অ্যানিমেল, এই ক্ষেত্রে দেখো অ্যানিমেলের সামনে, অ্যানিমেলের সামনে কি বসেছে, অ্যানিমেল, অ্যানিমেলের সামনে এন বসেছে, কেন বসেছে, কারণ এ হচ্ছে কি একটা বাওয়েল, এ একটা বাওয়েল হওয়াতে, হ্যাঁ অ্যানিমেলের সামনে কি বসেছে, এন বসেছে। আবার দেখো সংখ্যাবাচক কিছু শব্দের আগে, যেমন এ হান্ড্রেড, মানে এ হান্ড্রেড, এ লট, এ হান্ড্রেড, এ লট, এ লট অফ, তারপরে এ ফিউ, এ পিউ, এ ফিউ, এ নাম্বার অফ, এই ক্ষেত্রে এর ব্যবহার আমরা পেয়েছি। তো নেক্সট হলো 5 নম্বর রুলসে কি আছে, মেনি, মেনি ওয়ার্ড সাচ, এরপর কি হয়, মেনি এ ম্যান, এক্ষেত্রে এ বসেছে, মেনি এ ম্যান ওয়াজ টুগেদার, মেনি এ ম্যান ওয়াজ টুগেদার দেয়ার, হোয়াট এ প্রাইস, হোয়াট এ প্রাইস, মানে এটা একটা মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ প্রাইস, হোয়াট এন আইডিয়া, এক্ষেত্রে আইডিয়া, আমরা জানি আই একটা বাওয়েল, এই ক্ষেত্রে এই কারণে এন আইডিয়া, এই ক্ষেত্রে কি হয়েছে এখানে এন আইডিয়া, এন আইডিয়া বসেছে। কিন্তু পি একটা কি, পি হচ্ছে একটা কনসোনেন্ট, এই ক্ষেত্রে পির সামনে কি বসেছে, এর এ বসেছে। ওকে, শি ওয়াজ সাচ এ ফুল, এই ক্ষেত্রে দেখো শি ওয়াজ সাচ এ ফুল, এই ক্ষেত্রে এফ হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এখানে কি বসেছে, এ বসেছে। ওকে চলো নেক্সট, অপরিচিত কোনো ব্যক্তির নামের আগে, অপরিচিত, অপরিচিত কোনো ব্যক্তির নামের আগে কি বসে, এ মিস্টার মন্ডল, হ্যাঁ ওয়ান্টস টু সি ইউ, অপরিচিত, যেহেতু অপরিচিত, যদি পরিচিত হয় তাহলে দি বসবে, যেহেতু অপরিচিত। এর অর্থ কোনো এক, এর অর্থ এখানে কি বুঝিয়েছে, কোনো এক বুঝিয়েছে। যখন কোনো অনামী লোককে নামী লোকের সঙ্গে তুলনা করা হয়, যেমন ইউ আর এ শেক্সপিয়ার, শেক্সপিয়ার আই সি, মানে ইউ আর এ শেক্সপিয়ার আই সি, তো অনামী লোককে মানে অ্যাকচুয়ালি যে কোনো একজন ব্যক্তিকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে, এমন তুলনা বোঝাতেও কিন্তু এর ব্যবহার করা হয়, এক্ষেত্রে দি ব্যবহৃত হয় না। 7 নাম্বার দেখো কি আছে, নেক্সট হচ্ছে এ সিঙ্গেল অর্থে, নট এ ম্যান ওয়াজ প্রেজেন্ট, সিঙ্গেল অর্থে বা সিঙ্গুলার অর্থে এই ক্ষেত্রে নট এ ম্যান, এই ক্ষেত্রে এ ব্যবহৃত হয়েছে। ওকে, এ ম্যান মানে এ সিঙ্গেল ম্যান, এ ম্যান মানে এখানে কি বুঝিয়েছে, এ সিঙ্গেল ম্যান বুঝিয়েছে, এ ম্যান, দ্যাট মিনস এখানে এ হচ্ছে এখানে সিঙ্গেল ম্যান। ওকে, তো নেক্সট দেখো সাম, হ্যাঁ সাম অর্থে আই হ্যাভ গট, সাম অর্থে I have a great respect. Okay, I have got not, I have a great respect.
আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর হিম, আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট, এই ক্ষেত্রে হয়েছে এ গ্রেট হয়েছে, এক্ষেত্রে কি হয়েছে এ গ্রেট হয়েছে, এ গ্রেট হয়েছে, এ গ্রেট রেসপেক্ট। ওকে, গেট রেসপেক্ট, এ গ্রেট রেসপেক্ট মিন্স সাম গেট রেসপেক্ট। এই ক্ষেত্রে হয়েছে কি এ গ্রেট রেসপেক্ট মিন্স সাম গেট রেসপেক্ট। ওকে, a great respect, that means some great respect. হ্যাঁ চলো নেক্সট দেখি কি আছে। হ্যাঁ, দ্য সেম অর্থে, দ্য সেম অর্থে যে একই অর্থে, যেমন বার্ডস অফ এ ফাদার, ফাদার পোক টুগেদার, এ ফাদার দ্যাট মিনস দ্য সেম ফাদার, এখানে এ ফাদার দ্যাট মিনস কি বুঝিয়েছে দ্য সেম ফাদার। এই যে এ ফাদার দ্যাট মিনস এখানে এ ফাদার দ্যাট মিনস কি বুঝিয়েছে এখানে দ্য সেম ফাদার, এখানে যা সেম ফাদার বুঝিয়েছে। ওকে, তো চলো নেক্সট দেখো এভরি অর্থে, এভরি অর্থে হি কামস থ্রাইস ইন এ উইক, ইন এ উইক, এক্ষেত্রে উইকের সামনে কি বসেছে, উইকের সামনে এ বসেছে, উইকের সামনে এ বসেছে, ইন এ উইক, উইকের সামনে কি বসেছে এ বসেছে। ওকে চলো, এ উইক হয়েছে মানে এভরি উইক, এ উইক দ্যাট মিনস এখানে এভরি উইক বুঝিয়েছে। তো ওকে চলো নেক্সট, সাম স্পেশাল ইউজ অফ এ, কিছু কিছু স্পেশাল ইউজ আছে, যেমন প্রিপোজিশন হিসাবে এ ব্যবহৃত, এর ব্যবহার। হি ওয়েন্ট এ হান্টিং, এই ক্ষেত্রে এ হান্টিং হয়েছে, এ হান্টিং হয়েছে, এ হান্টিং, এই ক্ষেত্রে এ হান্টিং হয়েছে, এ হান্টিং দ্যাট মিনস অন হান্টিং। ওকে, যে মেনি এর ক্ষেত্রে, যেমন মেনির ক্ষেত্রে কি হয়েছে এ গুড মেনি পিপল আর প্রেজেন্ট, আই হ্যাভ মেনি, এই ক্ষেত্রে আই হ্যাভ মেনির ক্ষেত্রে কি হয়েছে আই হ্যাভ এ গুড মেনি বুকস, আই হ্যাভ এ গ্রেট মেনি, এমন হয়েছে। ওকে নেক্সট চলো, হি হ্যাজ মাছের ক্ষেত্রে হয়েছে হি হ্যাজ এ গুড ডিল অফ মানি, হি হ্যাজ এ গ্রেট ডিল অফ মানি, এক্ষেত্রে এ গ্রেট এ গুড এগুলো এইভাবে ইউজ হয়। হি হ্যাজ গিভেন আস মাচ, এক্ষেত্রে দেখো কি হয়েছে হি হ্যাজ গিভেন আস এ গুড ডিল অফ অ্যাসিস্ট্যান্স, হি হ্যাজ গিভেন আস এ গ্রেট ডিল অফ অ্যাসিস্ট্যান্স, এইভাবে ইউজ হয়েছে। দেখো এখানে কি হয়েছে এ গুড, এক্ষেত্রে এ গুড ব্যবহৃত হয়েছে, এ গ্রেট ব্যবহৃত হয়েছে, এ গ্রেট ব্যবহৃত হয়েছে, এ গ্রেট। ওকে, নেক্সট কি আছে, প্রচুর, দারুণ ইত্যাদি অর্থে এর প্রয়োগ হয়, গঠনগত তফাৎ নেই। এ গ্রেট ডিল অফ মানি বা মাছ, এর চাইতে অধিকতর সংখ্যা উপরিমাণ বোঝায়। যেমন দেখো ওকে, তো মেনি অ্যান্ড মাছ মানে অধিকতর সংখ্যা বা পরিমাণ বোঝায়। এ গ্রেট ডিল অফ মানি ও মাছ, এটা কি, এটা হচ্ছে মাছের চাইতে অধিকতর সংখ্যা ও পরিমাণ বোঝায় এই ক্ষেত্রে। ওকে, তো এই ছিল তোমাদের আজকে আর্টিকেলের প্রথম পার্ট, ফার্স্ট পার্ট ডিসকাশন তোমাদের আর্টিকেলের। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবে। আর তোমাদের সেকেন্ড পার্ট শুরু হবে, নেক্সট হবে তোমাদের আর্টিকেলের উপর সেকেন্ড পার্ট, অবশ্যই তোমরা সঙ্গে থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।